ওয়েলকাম টু বঙ্গ আইওটি মাস্টারিং আইওটিতে আপনাদেরকে স্বাগতম। তো আমরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ভিডিও করছি অ্যাওয়ারনেস করার জন্য কাস্টমারদেরকে, পাশাপাশি ফ্লিট ওনারদেরকে, ইন্ডাস্ট্রিতে যারা এই ফ্লিট এবং লজিস্টিক সাপ্লাই চেইন নিয়ে কাজ করে, বিশেষ করে ফ্লিট ম্যানেজমেন্টে যারা আছে তাদেরকে অ্যাওয়ারনেস করার জন্য এবং আমাদের সার্ভিস সম্পর্কে জানানোর জন্য আজকে একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলবো, জিপিএস ডিভাইস নিয়ে। তো জিপিএস ডিভাইসের অনেকগুলা ভিডিও আমরা করেছি, আস্তে আস্তে আপনারা দেখতে পাবেন। আজকে বলবো, আপনি যে সার্ভিস প্রোভাইডারের কাছ থেকে জিপিএস ডিভাইস কিনছেন সেটা আপনি আপনার বলতে পারছি কিনা, মানে ওনারশিপ আপনার কিনা, সেটা আপনি একটু ভেরিফাইড করে নেবেন। তো অনেকে প্রশ্ন করতে পারে যে কেন ওনারশিপ, আমি তো নিজে টাকা দিয়ে কিনছি, তাহলে ওনারশিপ আমার নাই কেন? বাস্তব অভিজ্ঞতা থেকে আমরা বলছি, আমরা যখন বিভিন্ন কাস্টমারের কাছে যাচ্ছি, কাস্টমার অনেক প্ল্যাটফর্মের সার্ভিস প্রোভাইডারদের সার্ভিস কন্টিনিউ করতে চায় না, কিন্তু আবার ইনভেস্টমেন্টও করতে পারে না। কারণ হলো যে এই কিছুদিন আগে একটা বড় ইনভেস্টমেন্ট করছে এই জিপিএস ডিভাইসে, কিন্তু যখন প্ল্যাটফর্ম চেঞ্জ করতে চায় অথবা সার্ভিস প্রোভাইডার অথবা ভেন্ডর চেঞ্জ করতে চায় এই ফ্লিট ম্যানেজমেন্টের অথবা জিপিএস ট্র্যাকিং প্ল্যাটফর্মের, তখন কিন্তু কাস্টমাররা ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এরই আলোকে আমি এই ভিডিওটা করা। তাহলে কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে? এই যখন আমরা কাস্টমারকে যাচ্ছি এবং কাস্টমারকে আমাদের প্ল্যাটফর্ম দেখাচ্ছি, ঠিক তেমনি করে হয়তো বা বাজারে আরও অনেকের প্ল্যাটফর্ম দেখাচ্ছে এবং যার যার প্ল্যাটফর্মের সুবিধা অনুযায়ী এই কাস্টমার কাছ থেকে উপস্থাপন করছে। এই উপস্থাপনার আলোকে কাস্টমার যখন কনভিন্স হচ্ছে এবং আমাদের বঙ্গ আইওটি প্ল্যাটফর্ম যখন পাইলটিং করছে, তখন দেখা যাচ্ছে যে এই প্ল্যাটফর্ম পাইলটিং করে যে রেজাল্ট পাচ্ছে, তখন তারা সরাসরি এই প্ল্যাটফর্ম চেঞ্জ করতে চায়। ইভেন রিকারিং কস্ট, আনুষঙ্গিক, আমাদের স্ট্রাকচার খুবই সুন্দর এবং খুবই ইফিশিয়েন্ট একটা স্ট্রাকচার আছে, সেটা কমার্শিয়ালটাও। তো সেখানে সব কিছু ভেরিফাইড করে তারা কিন্তু এই প্ল্যাটফর্ম চেঞ্জ করতে চায়। যখন প্ল্যাটফর্ম চেঞ্জ করতে চায়, তখন কিছুদিন আগে কিন্তু ইনভেস্টমেন্ট করেছে এই জিপিএস ডিভাইসে, তখন কিন্তু এই জিপিএস ডিভাইস চেঞ্জ করতে পারে না। যখন আমরা অফার দেই আপনাদের আগের জিপিএস ডিভাইসটা থাকলেই কিন্তু হবে, বলছে হ্যাঁ আগের জিপিএস ডিভাইস তো আমাদের গাড়িতে আছে, তখন আমরা বলি যে জিপিএস ডিভাইস যদি থেকে থাকে তাহলে আপনাদের এই জিপিএস ডিভাইসটাই আমাদের প্ল্যাটফর্মে মাইগ্রেশন করলে হবে। কিন্তু তখনই সমস্যাটা বাধে যে তখন আবার দেখা যাচ্ছে যে ওই জিপিএস আগের যে সার্ভিস প্রোভাইডার যার কাছ থেকে একদম ক্যাশ টাকা দিয়ে কিনে নিল, সে কিন্তু সিকিউরিটি লক লাগিয়ে রেখেছে। তো সিকিউরিটি লক লাগানো একটা ভালো বিষয় এবং সেটা করা উচিত, প্রত্যেক সিস্টেম ইন্টিগ্রেটারে সেটা করে থাকে। তখন কিন্তু এই জিপিএস যেহেতু আগের সার্ভিস প্রোভাইডার তার ব্যবসা চলে যাবে, তার জন্য সেটা করছে কাস্টমারকে এই সিকিউরিটি লকটা খুলে দিচ্ছে না, যার দরুন সে নতুন প্ল্যাটফর্মে আসতে পারছে না। তো নতুন প্ল্যাটফর্মে আসতে গেলে আবার নতুন করে ইনভেস্টমেন্ট করতে হয়। কিন্তু আদৌ কি ইনভেস্টমেন্ট করা উচিত? আপনি তো কাস্টমার তো কয়েকদিন আগে ইনভেস্টমেন্ট করেছে, জিপিএস ডিভাইস কিনেছে, তাহলে সেটা কিন্তু মালিকানা দাবি করতে পারছে না। মালিকানা দাবি করতে পারছে না এবং কাস্টমার যে ভোক্তা হিসেবে কিন্তু সে অন্য একটা কোম্পানিকে পছন্দ করেও সে অন্য কোম্পানির সার্ভিসও নিতে পারছে না। তার মানে কি, যে খারাপ সার্ভিস দিচ্ছে তার সার্ভিসটাকে বাদ দিতে গেলে পুরো আরেকটা ইনভেস্টমেন্টে যেতে হচ্ছে। তার মানে আপনি যদি জিপিএস ডিভাইস কিনেও থাকেন কোনো সার্ভিস প্রোভাইডারের কাছ থেকে, জিপিএস ট্র্যাকিং সার্ভিস প্রোভাইডারের কাছ থেকে, সেটার ওনারশিপ কিন্তু আপনি দাবি করতে পারেন না। কেন দাবি করতে পারেন না? বিকজ তার সাথে আপনার আলাদা কোনো এগ্রিমেন্ট নাই, অথবা জিপিএস ডিভাইসটা যখন কিনছেন তখন আপনি লিখে আনেন নাই যে এই ডিভাইসটি আমি অন্য প্ল্যাটফর্মের ক্ষেত্রেও বা আমার যখন দরকার হবে অন্য ভেন্ডরের ক্ষেত্রেও আমি ব্যবহার করতে পারবো। তাই আমি বলবো, আপনারা যখন কোনো ভেন্ডর থেকে অথবা সার্ভিস প্রোভাইডারের কাছ থেকে জিপিএস ডিভাইস সহ সার্ভিস নেবেন, তখন এই জিপিএস ডিভাইসটা যাতে অন্য প্ল্যাটফর্মে ব্যবহার করতে পারেন। যদি সার্ভিস প্রোভাইডারের সার্ভিস পছন্দ না হয় অথবা সার্ভিসের সমস্যা হয়, তাহলে সে যে
এই ডিভাইসটি কিনেছে টাকা দিয়ে, সে যেন একজন ভোক্তা যেন এই অন্য একটি প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে তার সলিউশন পাবে, সে যাতে মাইগ্রেশন হইতে পারে। আর যদি মাইগ্রেশন না হইতে পারে, তাহলে কিন্তু আসলে এই যে ভোক্তা এই টাকা দিয়ে, এত টাকা দিয়ে প্রোডাক্ট কিনলো, ধরেন 100টা ডিভাইস কিনলো, 100টা ডিভাইসের প্রাইস যদি পার কোয়ান্টিটি একটা অ্যামাউন্ট হয়, তাহলে 100 মাল্টিপল করলে কত হয়? তো এই প্রাইসটা কিন্তু, এই যে ওই ইনভেস্টমেন্টটা কিন্তু সে অলরেডি করেছে। সো ইনভেস্টমেন্টটা করেও কিন্তু ওনারশিপ সে দাবি করতে পারছে না। সো আমরা এটা মার্কেটে দেখতে পাচ্ছি। তো আমি সবাইকে এই অ্যাওয়ারনেস করতে চাই, আপনারা যখন জিপিএস ডিভাইস কিনবেন, অবশ্যই ওনারশিপ সার্টিফিকেটটা নিয়ে নেবেন সার্ভিস প্রোভাইডারের কাছ থেকে, সেটা বঙ্গ আইওটি হোক। বঙ্গ আইওটি থেকে যদি কোনো জিপিএস ডিভাইস অথবা আইওটি কোনো প্রোডাক্ট নেবেন, সো এই সার্ভিস আমাদের কাছ থেকে একটা সার্ভিস প্রোভাইডার সার্টিফিকেট নিয়ে নেবেন। তাহলে ইন ফিউচারে আপনি যদি বঙ্গ আইওটিকে চেঞ্জ করতে চান, বঙ্গ আইওটির প্ল্যাটফর্ম চেঞ্জ করে অন্য সার্ভিস প্রোভাইডারের প্ল্যাটফর্মে যেতে চান, আমরা সেটা আপনাকে সাহায্য করব এবং আমাদের যে সিকিউরিটি লক সেটা খুলে দিব। সো তারই ধারাবাহিকতা আমি চেষ্টা করছি আপনাদেরকে অ্যাওয়ারনেস করার জন্য। তার মানে আপনি যদি কিনেও থাকেন সত্য, তাহলে কিন্তু সব জিপিএস ডিভাইস আপনার মালিকানা দাবি করতে পারবেন না। সেই মালিকানা কখন দাবি করতে পারবেন? যদি আপনি একটি ওনারশিপ সার্টিফিকেট সার্ভিস প্রোভাইডারের কাছ থেকে নিয়ে রাখেন, তাহলে কেবল আপনি পছন্দ না হলে আপনি যে কোনো এজ এ ভোক্তা হিসেবে অন্য প্ল্যাটফর্মে অন্য ভেন্ডরকে আপনি চুজ করতে পারবেন এবং অন্য ভেন্ডরের সার্ভিস আপনি নিতে পারবেন। আশা করি এই ভিডিওটা এই ইন্ডাস্ট্রির জন্য উপকৃত হবে এবং এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অন্যান্য যারা ফ্লিট ওনার, আনুষঙ্গিক যারা এটার সাথে জড়িত, সাপ্লাই চেইন, লজিস্টিক, সবাইকে শেয়ার করে দেবেন এবং সবাই এই অ্যাওয়ারনেসটুকু করতে থাকবেন। বঙ্গ আইটি সবসময় ইন্ডাস্ট্রির বিভিন্ন প্রবলেম সলিউশন করে থাকে, ইন্ডাস্ট্রিকে অ্যাওয়ারনেস প্রদান করে থাকে এবং ইন্ডাস্ট্রির বিভিন্ন অ্যাওয়ারনেস এবং বিভিন্ন প্রবলেম নিয়ে কাজ করেই মূলত বাংলাদেশকে এগিয়ে নিতে যেতে চাচ্ছে। আশা করি বঙ্গ আইওটির সাথে থাকবেন এবং বঙ্গ আইওটির যে সলিউশন, আনুষঙ্গিক, এগুলো যদি জানতে হয় এবং সেটা আপনারা ইমপ্লিমেন্ট করতে হয়, আমাদের সেলস টিম আছে, আমাদের ওয়েবসাইট আছে, সেখানে যোগাযোগ করতে পারেন। আশা করি এই ভিডিও দেখার পরে এই যে জিপিএস ডিভাইস কেনার পরেও যে আপনি নিজস্ব মালিকানা দাবি করতে পারেন কি পারেন না, এই বিষয় ক্লিয়ার হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে। Bongo IoT Intelligent Telematics